হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা অবশ্যই আমাদের বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলি অর্থাৎ দাদার বায়োপিককে কেন্দ্র করে। সো বিষয়টা হচ্ছে দাদার বায়োপিক কে করছে এখন মোটামুটি ফাইনাল হয়ে গিয়েছে এবং কনফার্মড হয়ে গিয়েছে এবং আয়ুষ্মান খুরানাই কিন্তু করছে দাদার বায়োপিক। এবং আয়ুষ্মান খুরানাই কিন্তু মোটামুটি কনফার্ম করেছে যে সেই করছে এই পার্টিকুলার প্রজেক্টটা। এবং এখন ডাইরেক্টর কে হচ্ছে এবং প্রাথমিক অবস্থায় কিন্তু আপডেট এসেছিল যে রজনীকান্তের মেয়ে কিন্তু এইটা পরিচালনা করবেন, বাট এখন যার নাম উঠে আসছে এবং তার কাছ থেকে এক্সপেকটেশন আমার অনেকটা বেশি এবং আমি অনেকটা আশ্বস্ত হচ্ছি যে এই পরিচালক যদি করে তাহলে কিন্তু বিরাট কিছু একটা আউটপুট আসবে। সো বিক্রমাদিত্য মোটওয়ানি কিন্তু করছে দাদার বায়োপিকের পরিচালনা। এবারে দেখা যাক এটা কেমন হয় এবং এটা কিন্তু 2024 সালে ফ্লোরে যাবে এবং 2025 সালে কিন্তু এটার ব্যাপক আকারে কিন্তু এটা রিলিজ হওয়ার প্ল্যানিং রয়েছে। এবারে দেখা যাক এই প্রজেক্টটা কেমন হয়। দ্বিতীয়ত আমি আসবো ফাইটারকে নিয়ে। সো ফাইটারের যে ট্রেলার ওটা কিন্তু আসছে কালকে, অর্থাৎ 15th of January কিন্তু আসছে ফাইটারের অফিসিয়াল ট্রেলার এবং এটা কিন্তু আসছে ঠিক দুপুর 12টার সময়। এবং আজকের একটা পার্টিকুলার পোস্টার ড্রপ করা হয়েছে যেটা দেখার পর আমি জাস্ট সত্যি বলতে ছিটকে গেছি, ব্যাপক হয়েছে। এবারে যেভাবে ইন্ডিয়ান ফ্ল্যাগের মধ্যে তিনজনের ফেসকে বসানো হয়েছে, ঋত্বিক, দীপিকা এবং অনিল কাপুরের, সত্যি বলতে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এবং সত্যি বলতে এটার যে হাইপ অনেকে বলছিল যে অনেকটা কম আছে, অনেকটা এটাকে আদৌ হিট হবে, বাট এটা একটা প্রমোশনটা কিন্তু বেশ এখন ভালো করা হচ্ছে এবং রিলিজের ঠিক 10 দিন আগে থেকে এটার যে ট্রেলারটাকে ড্রপ করা হচ্ছে এবং এর ফলে বুকমাই শোতে না এটার এফেক্টটা কিন্তু অনেক ভালো করবে এবং মানুষের এটাকে নিয়ে যে হাইপটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়বে এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইতিমধ্যে এটাকে নিয়ে কিন্তু কথাবার্তা চালু হয়ে গিয়েছে। এবার দেখা যায় এটা এক্স্যাক্টলি কেমন হয় কালকের এই পার্টিকুলার যে ট্রেলারটা, এর আমি কিন্তু প্রচুরভাবে কিন্তু ওয়েট করে আছি। তৃতীয়ত আমি কথা বলবো এসআরকে কে নিয়ে। সো এসআরকে 2023 সালে 3টে প্রজেক্ট কিন্তু এসছে, পাঠান, জওয়ান এবং ডাঙ্কি। সো এসআরকে একটা বিরাট বড় কিন্তু রেকর্ড করেছে 2023 সালে এবং সেই রেকর্ডটা কি? সেই রেকর্ডটা হচ্ছে 2023 সালে 3টে সিনেমা মিলিয়ে প্রায় 8 কারোড় কিন্তু ফুটফল কিন্তু করে দিয়েছে অল ওভার ইন্ডিয়াতে। মানে অল ওভার ইন্ডিয়াতে প্রায় 3টে পাঠান, জওয়ান এবং ডাঙ্কি মিলিয়ে কিন্তু প্রায় 8 কারোড় কিন্তু ফুটফল হয়েছে সব জায়গা মিলিয়ে। আমি সিঙ্গেল স্ক্রিন বলি, সেটা আমি মাল্টিপ্লেক্স বলি, ন্যাশনাল প্লেক্স বলি বা অন্যান্য সব কিছু মিলিয়ে প্রায় 8 কারোড়ের কিন্তু বেশি ফুটফল হয়েছে এবং যেখানে শুধুমাত্র পাঠানই করেছে প্রায় 3.2 কারোড় ফুটবল এবং বাদ বাকিটা কিন্তু করেছে ডাঙ্কি এবং জওয়ান। তো জওয়ানের ফুটবল একটুখানি বেশি। মানে এই রেকর্ডটা জাস্ট আনব্রেকেবল। মানে এই রেকর্ডটা বলছে এই রেকর্ডটা ইজ টু টাফ টু বিট। মানে এই রেকর্ডটাকে বিট করাটা কিন্তু প্রচন্ড চাপের এবং প্রচন্ড মুশকিলের। দেখা যাক এক্স্যাক্টলি এই রেকর্ডটা আদৌ কে ব্রেক করতে পারে এবং হয়তো এসআরকে নিজেই হয়তো ব্রেক করবে এই রেকর্ডটা। সো এই কটাই ছিল মোটামুটি 3টে আপডেট। তোমাদের কি মতামত এই 3টে আপডেটকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।